এই আমাদের কোণে এতক্ষণে পেয়েছি নতুন নতুন রিচুয়াল করতে। দীপামণি ব্যস্ত রয়েছে, তো সেই জন্য আমি এখন ব্লগটা করছি। আর নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে, পানির কাটা চুলের কাটা কোথায় বিঁধে যায়, ওর ছুরি তোর বিয়া লেগেছে। Hey everyone, welcome back to my channel Deepa's Makeover and Vlogs. আজকের ভিডিওটা হচ্ছে পুরোটাই বিয়ে বাড়ির ব্লগ। আমিও ফাইনালি বিয়ে বাড়ির ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, আমি রেডি, আর আমার ড্রেস দেখে তো বুঝতেই পারছো যে আজ হচ্ছে গায়ে হলুদ। আর আমি হাফ রেডি হয়েছি, হাফ বিয়ে বাড়িতে গিয়ে রেডি হবো, কারণ আমি প্রচন্ড লেট। এবার আমি সমস্ত এই যে মেকআপ প্রোডাক্ট গুলো ব্যাগে ভরবো, তারপর যাব, কারণ যে কোণে তাকে আজ আমি সাজাবো, তো সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিই ঠিক করে, তারপর জলদি বেরিয়ে যাব। হ্যাঁ জানি, এবার অনেকে বলবে এত লেট তো ব্লগ করার কি দরকার, বিয়ে বাড়ির ব্লগ কি মিস করা যায় বলো। আর বক করবো না, এবার ব্যাগটা গুছাই, নাহলে যে দেখবো এটা ভুলে গেছি, নাহলে ওটা ভুলে গেছি, আর আমি যা ভুলক্কর। ব্যাগে সমস্ত প্রোডাক্ট গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমার সাথে রয়েছে জ্যোতি দিদি। আর বিয়েটা কার সেটা বলি, বিয়েটা হচ্ছে পূজা দিদির। জ্যোতি দিদি, পূজা দিদি, আমরা সবাই মিলে একসাথে মেসে থাকতাম। আরও দুজন আছে, আমার মেজো দিদি, যাকে তোমরা একটু পর দেখতে পাবে ব্লগে, আর একজন বৃন্দা, ওর বেচারি এক্সাম পড়ে গেছে, ওকে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, মানে বিয়ের ব্লগে। সবাই মিলে মেসে থাকার সে দিনগুলো সত্যিই খুব মিস করি এখন। আর এখন থাকি বলতে আমি আর বৃন্দা। গল্প করতে করতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আর যে দেখি বিয়ে নানা রকম রিচুয়ালগুলো হচ্ছে, কোনেকে আলতা পরানো হচ্ছিল, এদিকে ছাতনাতলা বানানো হচ্ছে, অন্যদিকে খোলায় ধান হচ্ছিল। গল্প করতে করতে ছাদনাতলা বানাবার কাজটাও কতটা হয়ে গেল। কোণের তো পাত্তা নেই, কিন্তু আমাদের নিত কোণে তো একদম সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে চলে এসেছে। কোণে তো ঘুরে বেড়াচ্ছে তারপর আমরা সবাই মিলে চলে যাই জল খাবার খেতে, কারণ তারপর পূজায় দিকে তো সাজাতে হবে গায়ে হলুদের জন্য। আর এই হচ্ছে আজকালকার বাচ্চা, আমাদেরকে কেউ নাম জিজ্ঞেস করলে আমরা নাম, মানে আমাদের নামটাও মুখ থেকে বেরোতো না। আর এর সামনে আমি যখনই ক্যামেরা অন করছি, এক নিমিষে এত কথা বলে দিচ্ছে, 5 মিনিটের ব্লগেও মনে হয় আমার এত কথা বেরোয় না। এখন যেহেতু দীপামণি ব্যস্ত রয়েছে, তো সেই জন্য আমি এখন ব্লগটা করছি। আর এই যে দেখো, এখানে সন্ধ্যা রয়েছে, আর ওদিকে জ্যোতিমণি রয়েছে। এখন আমি মুড়ি খাচ্ছি, বল। এখন আমি মুড়ি খাচ্ছি, ঘুগনিটা খুব ভালো হয়েছে, আর মুড়ি আর ঘুগনিটা দারুণ হয়েছে, জানি না কে করেছে। তো এই হাসি মজা করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই পূজায় দিকে জলদি সাজাচ্ছিলাম। ফেস মেকআপ তো কমপ্লিট, এবার শুধু হেয়ার স্টাইল করবো ব্যাস। আর ততক্ষণে আমার মেজো দিদিও চলে এসেছিল, ওই এখন আমার ভিডিওগুলো করে দিচ্ছে। আমি ভিডিও শ্যুট করতে এসেছি। বাস, হেয়ার স্টাইলও কমপ্লিট। হেয়ারটা ওপেন রেখেছিলাম, মিডিল পার্টিশন করে ফ্রন্ট কার্লস করেছিলাম। হাতে অত সময় ছিল না, তাই ব্যাক হেয়ারে আর কোনো রকম কার্লস করিনি, জাস্ট ওপেন ছিল। তারপর যে ফ্লাওয়ার জুয়েলারিগুলো ছিল সেগুলো এক এক করে পরিয়ে দিচ্ছি আমরা। তাকাও, কেমন লাগলো পূজা দিদি? এই আমাদের কোণে এতক্ষণে পেয়েছি। যা। তারপর এখানে আমিও রেডি হচ্ছি, কারণ বাড়ি থেকে হাফ রেডি হয়ে এসেছিলাম, বাকি হাফ তো রেডি হতে হবে। হ্যাঁ আমি এরকমই, সারাদিনে চলতে ফিরতে 1000 বার ঠোকা খাবো, নাহলে উল্টে যাব। সবাই রেডি হয়ে চলে গেছে, আমি অর্ধেক রেডি হয়ে এসেও একটু লেট ছিলাম। আর লিপস্টিকটাকে রিঅ্যাপ্লাই করে নিলাম, ব্যাস আমি রেডি। মিউজিক। তারপর রেডি হয়ে নিচে গিয়ে দেখি যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এখানে আমরাও একটু ফটো তুলে নিচ্ছিলাম, বৃন্দা মিসিং এখানে। গায়ে হলুদ হতে হতে দুপুর হয়ে গেছিল, তাই দুপুরের খাওয়া দাওয়া করতে চলে যাই।
এখানে কনের ফটোশ্যুট চলছে, কিন্তু ফটোগ্রাফারদের জায়গাটা ঠিক পছন্দ হয় না, তাই আমরা সবাই মিলে চলে যাই গ্রামেরই অন্য একটা জায়গাতে। মুকুট নিয়ে ফটোশ্যুট করবে বলে মুকুটটা পরিয়ে দিচ্ছিলাম, আমার একার দ্বারা সম্ভব হলো না, তাই এখানে জ্যোতি দিদিও একটু ঠিক করে দিল। তারপর কিছু গ্রুপ ফটো তোলা হচ্ছিল। এই দেখো আমরা এখন ফটো শুট করে কটা ফটো তুললি? ফটো তোলা মনে নেই তো টোটো করে বাড়ি যাচ্ছি। যাচ্ছি অনেক দূর, আসলে বাড়ি যেতে লাগবে একদম। আর এই যে আমার মনে হয় কথা বলতে বলতে 14 বার রিটেক নিতে হয়। এখানে আরো কিছু রিচুয়াল হচ্ছিল, আমি নিজেও জানি না এটাকে কি বলে, মনে হয় ঢাক পুজো। জ্যোতি দি কেমন লাগছে বিয়ের পর নতুন নতুন রিচুয়াল করতে? তারপর আমি আর সোমা দিদি মানে আমার মেজো দিদি দুজনে বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে ওয়েডিং অ্যান্ড রিসেপশন ব্লগ। আজকের মতো টাটা।